নবম পর্যায়ে দুয়ারে সরকারে ব্যাপক সাড়া মাটিকুণ্ডা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিন ইসলামপুর ব্লকের মাটিকুণ্ডা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়, যেখানে সাধারণ মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। খুব ভালো, মানুষ কি বলছে? মানুষ উপকৃত হচ্ছে। বলছি যে কোন প্রকল্পে বেশি ভিড়? লক্ষ্মী ভান্ডার প্লাস রেশন কার্ড সবগুলোই ভিড় আছে। বলছি যে 9 বারের মতো দুয়ারে সরকার হচ্ছে, তাও এত ভিড় দেখা যাচ্ছে। আজকে কি সুযোগ সুবিধা পায়? দিন দিন তো বেড়ে যাচ্ছে, যেগুলো বয়স ছিল আগে কম সেগুলো বয়স আসছে, তার জন্য ভিড়। তো মাটিগুন্ডা বাসীর উদ্দেশ্যে কি বলবেন এই যে দুয়ারে না, সরকার? খুব ভালো, সবাই ধন্যবাদ সবাইকে, যেন আরও বেশি বেশি হয়, যতগুলো আছে আমরা যেন সবাইকে দিতে পারি পরিষেবাটা, এইটাই। কি নাম আপনার? আমার নাম মলয় মদক, আমি প্রধানের প্রতিনিধি। ভালো, সকাল থেকে তো মানুষের ভিড় আছে খুব। কাজ, যার যেটা কাজের জন্য সব রকম সুবিধা দেওয়া আছে এখানে। নিজের প্রকল্প যেটা শেষ নাই সেই কাজগুলো এখানে হচ্ছে। সবাই নিজের নিজের কাজ যেগুলো পড়ে আছে বাকি আছে সব কাজ করাচ্ছে। বলছি যে এটা তো 9 নাম্বার দুয়ারে সরকার না? হ্যাঁ, তো বলছি যে এখনো দেখা যাচ্ছে প্রচুর মানুষ, এই মানুষগুলো কি আগে সুযোগ সুবিধা পায়নি? সুযোগ সুবিধা পেয়েছে, কিন্তু মানুষের তো অনেক রকম, যেমন লক্ষ্মী ভাণ্ডারটা ধরেন যে যার 25 বছর বয়স হয়েছিল তারা আগে করেছিল। এবার মানে কারো 2 মাস 4 মাস 6 মাস 1 বছর বাকি ছিল, তাদের বাকি ছিল তারা করাচ্ছে। এই ধরনের অনেক রকম জিনিস থাকে যেটা প্রত্যেক মানে দুয়ারে সরকারের টাইম 2-4 মাস কি 6 মাস পর মানে কাজ করতে হয়, তার জন্য সেরকম ভিড় আছে। তো বলছি দাদা, এই মানুষ কি বলছে? না, মানুষ তো ভালোই সাড়া দিচ্ছে। মানুষ এখান থেকে আমরা যা দুয়ারে সরকার অনুযায়ী যেটা বুঝতে পারছি, মানুষ সাড়া ভালোই দিচ্ছে, মানুষের কাজ ভালোই হচ্ছে। আমরা নিজেও দেখছি, এখানে সকাল থেকে আছি, আমরা দেখছি কাজ, যেটা কাজ যে অনেক রকম ব্যাপার আছে, বিভিন্ন রকমের প্রকল্পের ব্যাপার নিয়ে সব রকম কাজকর্ম ভালোই হচ্ছে, সবাই ভালো। কোন প্রকল্পে ভিড় বেশি? এখানে যেটা বেশি ভিড় দেখা যাচ্ছে সেটা হচ্ছে পেনশনটা নিয়ে আর লক্ষ্মী ভান্ডার পেনশন, এই দুটা নিয়ে বেশি ভিড় দেখা যাচ্ছে। তো কি আশা করা যাচ্ছে এই নবম দুয়ারে সরকারের সবাই সুযোগ সুবিধা পাবে? হ্যাঁ, আশা করি সবাই পাবে, সবাই পাচ্ছে আর সবাই পাবে। এবার 100% তো কোনো কাজ হয় না কোনো দিন, কিন্তু আশা করি 80 to 90% কাজ হয়ে যায়, আর ওই অনুযায়ী কাজ চলছে আমাদের এখানে মাটিগুন্ডায়। স্পেশালি আমি মাটিগুন্ডাটা নিয়ে বলছি, মাটিগুন্ডার মানুষ 70 to 80% কাজ পাচ্ছে। দাদা একটু বিষয়টা একটু ঘুরিয়ে বলছে, তা হচ্ছে যে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে যে অভিযোগ নিয়ে আপনার জেলেও যেতে হলো, যে বাংলা আবাস প্রকল্প নিয়ে। আবার সেই দুয়ারে সরকারে আবার আপনাকেই দেখা যাচ্ছে। তো কোথাও কি মানে একটা এরকম একটা অভিযোগ তো উঠতেই পারে, যেহেতু আপনি একটা ওটা তো আপনি আগেই, আপনারা হয়তো প্রশ্ন আমাকে করেছিলেন, সেটা আমি আগেও বলেছিলাম যে দুয়ারে সরকার নিয়ে যে গল্পটা উঠেছিল সেটা একদম মিথ্যা। আর সেই মিথ্যাটা কোর্টে প্রমাণ হয়ে গেছে, যার নামে বাংলা আবাস নিয়ে। আর সেই মিথ্যাটা যে প্রমাণ হয়ে গেছে কোর্টের মাধ্যমে, যার নামে অভিযোগটা দিয়েছিল, যে যার কাছ থেকে মানে কারো কোনো কিছু দিয়েছিল যে আমার নামে অভিযোগ করেছে, সেই মহিলাটা নিজে কোর্টে এসে সাক্ষী দিয়েছিল যে আমি না শাহনওয়াজকে এরকম কোনো রকম আমার সাথে গল্প হয়েছে, না ওনাকে চিনি। ওটা আপনারা হয়তো জানেন কি জানেন না, কিন্তু কোর্টের মাধ্যমে ওটা ক্লিয়ার হয়ে গেছে। যে লোকটা করেছিল সে একটা সাজিশ করেছিল, শফিকুল নামে একটা মিথ্যাবাদ লোক, মানে ভাওতাবাজ আর কি। সে ওটা করেছিল, ওর নিজের কোনো অস্তিত্ব নাই, তার জন্য কি করা যায় উল্টাপাল্টা একটা কাজ করেছে। তো ওটা নিয়ে কোনো ব্যাপার নাই। আর যেটা আপনি বলছেন, মানুষ ভালো মতো জানে, আপনারাও হয়তো জানেন। মাটিগুন্ডা লোক শাহনওয়াজ যে কি করে কি না, কতদূর ভালো কি মন্দ, এটা আপনারাও ভালো মতো জানেন, মাটিগুন্ডার লোকও ভালো মতো জানে। কিছু লোক চক্রান্ত করছে আমাকে বদনাম করার জন্য। ওই লোকগুলো একটা খুলে নাম বলে দিলাম আপনাকে, যে কমপ্লেনটা করেছে সাফিকুল নামে। এখানে আছেন তাহলে ওই গোষ্ঠী কোনো খুঁজে পাওয়া যাবে না কাউকে, কেউ মাঠে নাই, জনগণের পাশে কেউ নাই, কাউকে খুঁজে পাবেন না। জনগণের যদি ভালো কাজ করে থাকতো তাহলে কি ওরা এরকম করতো? সকাল থেকে আমি দুয়ারে সরকারে আছি, কাউকে তো ওরকম লোককে খুঁজে পাচ্ছি না, কেউ নাই এলাকায়। একটা লোকের পাশে এসে দাঁড়ায়নি, একটা ফর্ম ফিল আপ করে দিতে হবে, তার সাথে কেউ নাই। সকাল থেকে আমরা এখানে আছি, একটা লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা মানুষের পাশে নাই, শুধু উল্টাপাল্টা কাজে আছে ওরা। কাকে কোন জায়গায় বদনাম করা যাবে, কাকে কোন জায়গায় গর্তে ফেলা যাবে, এইসব কাজ করে। আমি বলতে চেয়েছিলাম না, যেহেতু আপনি প্রশ্নটা তুলে আনলেন, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে যে